এই দেখো ঘুঁটে, আমাদের তো গরু নেই, তাই যাদের গরু আছে তাদের কাছ থেকে গোবর কিনে আর ঘুঁটে দিয়ে রেখে দিয়েছি। আমি সকালে করে জলের মধ্যে এই ঘুঁটে গুঁড়ো একটু দিয়ে তারপরে মানে জল দিই সদরে বলো, আর ঘর মুছি, তারপরে সবরি মানে যখন নেতা দিই আর কি, নিজের মানে ঘরটা মুছি তখনও এই মানে গোবর জল করে দিই। দেখো এবার ঘরের চৌকাটে মুছে নেব আর সদরেও দিয়ে আসবো এই জল। আর আমাদের সনাতন হিন্দু ধর্মে হচ্ছে গোবর শুদ্ধতার প্রতীক, তাই আমি এইভাবেই করে থাকি। এখনও মানে সেই পুরনো পন্থা থেকে এখনও বেরোতে পারিনি। সকালে গাছপালাগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো, আর চারিদিকে পরিবেশটা কত শান্ত ও পবিত্র লাগছে। আর আমাদের সূর্য দেবতা দেখো মেঘের ফাঁক দিয়ে একটুখানি করে মিটি মারছে সবে মাত্র, তখন সকাল, তখন প্রায় 6:30 বাজেনি। আমি প্রতিদিনই ঘুম থেকে ওঠার পরে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে একেবারে জামা কাপড় ছেড়ে বেরিয়ে এসে সদরে মানে গোবর জল দিয়ে তারপরে ধুয়ে চৌকাটে মুছে একদম সোজা ঠাকুরের কাছে চলে আসি। ঠাকুরের কাছে এসে ঠাকুরের কাছে মুছে তারপরে ধূপ দিয়ে ঠাকুরকে একটু প্রসাদ নিবেদন করে তারপর নমস্কার করে নিচে চলে যাই। আর গান খুব একটা বাজানো হয় না, কারণ আমার ছেলে এখন মাধ্যমিক দেবে। আগে প্রতিদিন সকালবেলা শ্যামা সঙ্গীত কিংবা এই মানে কৃষ্ণের শতনাম এইগুলো বাজানো হতো, কিন্তু এখন আর হয় না, কারণ ওর পরীক্ষা। বাবু অনেক রাত্রি পর্যন্ত পড়াশোনা করে, আবার ভোর ভোর উঠে পড়ে, তাই সকালবেলা আর এই গানগুলো শোনা হয় না। আগে প্রতিদিনই শোনা হতো। বদ্ধ ঘরে জানালা খুললে যেমন শুদ্ধ পবিত্র বাতাস আমাদের নিঃশ্বাসের সাথে মানে শরীরের মধ্যে প্রবেশ করে আমাদের শরীরকে পবিত্র করে, তেমনই মানে এই ভক্তিগীতি গান সকালবেলা শুনলে মানে কান দিয়ে শ্রুতিমধুর এই গান শোনার পর সেটা হৃদয়ের মধ্যে প্রবেশ করে আমাদের মনকে শুদ্ধ পবিত্র ও স্নিগ্ধ করে তোলে। কিন্তু কি করা যাবে বলো, ছেলে পড়াশোনা করে, তাই আর এখন এগুলো শোনা হয় না।
গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আবার এভরিডে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা এখন শুরু করছি। ব্লগ আমি সকালে শুরু হয়ে গেছে, তো তোমাদের সামনে এখন আসলাম। দেখো আমার পুজো টুজো সারা হয়ে গেছে। মা দুধটা ওই 6-7 দিনের মধ্যে একদিন ব্যবহার করেছিলাম, তো তাই ভাবলাম যে আজকে ধুয়ে দিই। শরীরটা তো খারাপ ছিল তাই ধোয়া হয়নি, আজকে ধুয়ে দিলাম। আর জামাগুলো দেখো আজকে রোদ্দুর নেই বলে ওপরে দিতে এসেছি। তো এখন আমাদের টিফিন খাওয়া হয়নি, চলো নিচে সবাই অপেক্ষা করছে, আজকে তো সবার ছুটি আছে, তো একসাথে সবাই টিফিনটা করে নেব। আর এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 10টা 14 হয়ে গেছে, তো পরে আবার তোমাদের সামনে আসছি। দেখো বাইরে স্টুলে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে নিরামিষ ভাত হবে। তারপর থেকে এখন শুক্র শনি রবি 3 দিন আর ভাত হবে না, তাই ভাবলাম যে একবার গ্যাসটা সবজি করবো না, বাইরেই ভাতটা করে নিলাম। এ দেখো কালকে তো নীলের উপোস, তাই সকালে চানা মটর হবে আর আলু কষা হবে। আমি একেবারে বিকাল বিকাল সব রেডি করে রেখে দিলাম, তাহলেই আমার সুবিধা হয়। আর ব্যাগের মধ্যে তোমার দাদাভাই কি এনেছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি। দেখো একটা সিমের প্যাকেট, কালকে কিংবা পরশুদিন করবো। আর 500 গ্রাম সাবু এনেছে, কারণ 3-4 দিন ধরে পোস্ট করতে হবে, তাই বললাম যে সাবু নিয়ে আসতে, তাই সাবু এনেছে। আর আলু এনেছে। দেখো বিকাল বিকাল সাবুটাও ভিজিয়ে নিয়েছি, কারণ মনে না থাকলে কালকে সকালে আর খেতে পারবো না। তো বন্ধুরা দেখো আজকে ওয়েদারটা কেমন, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ে গেল। আর আজকে তো ঈদ, তোমাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আজকে আমি কেমন ফাঁকিবাজি কাজ করলাম দেখলে তো। মানে রান্নাঘরটা মোছার জন্য আমি স্টোভের মধ্যেই ভাতটা বসিয়ে দিলাম। আজকে তো নিরামিষ ভাত হলো, তারপর থেকে 3 দিন আমাদের আর মানে ভাত হবে না, সেই জন্য আমি স্টোভেই ভাতটা বসিয়ে দিলাম। আর এবার একটু সকালে করে মুছে নিলেই হয়ে যাবে, তাই জন্য আর সগড়ি করলাম না, গ্যাসটাকে স্টোভের মধ্যেই মানে ভাতটা করে নিলাম। তো আমার মতো ফাঁকিবাজি কাজ কারা তোমরা করো নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে। আর তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আনন্দ থেকো আর সুস্থ থেকো।